নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি আরেকটা উইন্টার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাচ্ছি ফুলকপির কচুরি। এই প্রসেস ফলো করলে ভেতরের ফিলিং বেরোবে না আর ফুলকপির প্রতিটা কচুরি এরকমভাবে ফুলবে। ফুল ভিডিওটাকে ওয়াচ করে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাবেন যে রেসিপি কেমন লাগলো। আর চ্যানেলে প্রথম দর্শক বন্ধু হলে ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশের যে নোটিফিকেশান বাটন আছে সেটাকে অলে সেট করুন। দেখুন এখানে আমি কচুরি বানানোর জন্য 1.5 কাপ আটা নিয়েছি, তার মধ্যে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি আমি হোয়াইট অয়েল। এখন আমি এগুলো ময়ন দিয়ে দেবো এটার মধ্যে ভালো করে। আপনারা এটা ময়দা দিয়েও বানাতে পারেন। আর নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন নুনটা পরিমাণ মতো হয়, কেননা আমাদের ফিলিংটার মধ্যেও নুন থাকবে। দেখুন আমাদের হয়ে গেছে ময়নটা। এখন আমি একটু একটু জল দিয়ে এটার একটা ডো তৈরি করে নেব। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe in your own language. ডোটা আমাদের তৈরি হয়ে গেছিল। এখন আমি একটু হোয়াইট অয়েল আরও দিয়ে এটা ভালো করে মিশিয়ে আর এটাকে ঢেকে রাখবো রেস্টিং টাইমে 8 ঘন্টার জন্য। এখন আমি ফুলকপিটাকে একটু গ্রেট করে নিচ্ছি। ফুলকপির এটা আপনারা মিক্সচারেও করতে পারেন। আমি এখানে গ্রেটারের সাহায্যে সবাই বোঝানোর সুবিধের জন্য এটা গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তারপর আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে আমি 2 চামচ বড় চামচের সর্ষের তেল অ্যাড করলাম। আপনারা যে কোনো তেল অ্যাড করতে পারেন। তারপর এই তেলের মধ্যে বড় চামচের 1/2 চামচ দিয়ে দিলাম হিং। ফ্লেভারটা খুব ভালো হবে এটা দিলে। আর দিয়ে দিচ্ছি আমি গ্রেট করে রাখা যে ফুলকপিটা ছিল সেটা আমি একটু ধুয়ে নিয়েছিলাম জলে, কেননা ফুলকপিতে অনেক সময় পোকা থাকে, সেটা ভালো করে ওয়াশ করাটা ইম্পর্টেন্ট। এখন আমি এটাকে ফ্রাই করব আর এটার মধ্যে কিছুটা মশলা অ্যাড করব। মশলার মধ্যে আমি দিচ্ছি বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, বড় চামচের 1/2 চামচ জিরের গুঁড়ো, নুন 1 চামচ দিলাম, গরম মশলার গুঁড়ো বড় চামচের 1 চামচ। নুনটা পরিমাণ মতো দেবেন। গ্রেট করে রাখা আদা 1 চামচ আর 4-5টা লঙ্কা গ্রেট করে নিয়েছিলাম সেটাও দিলাম। ঝালটাও আপনারা নিজেদের ইচ্ছে মতো দেবেন। এখন এটাকে 70% আমাকে কুক করতে হবে, সেজন্য আমি কম আঁচে এটাকে ভালো করে কুক করে নিচ্ছি। আর এটা আমাকে লো ফ্লেমেই করতে হবে কিন্তু। দেখুন 5-7 মিনিট পরে এরকম যখন ড্রাই হয়ে যাবে তখন বুঝবেন যে আপনাদের ফিলিং রেডি হয়ে গেছে। তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমাদের ডোটা রেডি হয়ে গেছিল। এখন ডোটাকে আমি ভালো করে আরও একটু মথে নিচ্ছি। তারপর এটার থেকে আমি কতগুলো লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড় কাটবেন, লুচির থেকে বড়, রুটির থেকে ছোট। এবার এগুলো আমি ভালো করে এরকমভাবে শেপ দিয়ে দিচ্ছি। আমাদের বেলুনটার মধ্যেও আমি এখন একটু তেল মাখিয়ে নেব। তারপর আমি বাটি তৈরি করে নিচ্ছি। খুব ভালোভাবে দেখবেন এটা কিছুতেই তাহলে ফিলিংটা বেরোবে না। বাটিটাও যতটা ভালোভাবে তৈরি করা যায় ততই ভালো, যেন মোটা না থাকে। এরকমভাবে ঠিক মাঝ বরাবর ফিলিংটা দিয়ে এরকম দেখুন, এর চেয়ে বেশি দেবেন না, তাহলে কিন্তু বেরিয়ে যাবে ফিলিংটা। এবার এরকম শেপ করে উপরের মাথাটা কেটে আর তারপর এরকমভাবে আরেকবার লেচিটাকে করে আর প্রথমে হাত দিয়ে এরকমভাবে চারদিকে একটু ছড়িয়ে নেবেন। প্রথমেই বেলুন দিয়ে বেলতে যাবেন না। আর একটু যদি ফেটেও যায় কোনো প্রবলেম নেই, ঠিক ফুলবে। এমনই নিত্য নতুন রেসিপি পেতে প্রতি সোম, বুধ, শুক্র সন্ধ্যে 6টায় আমার সাথে থাকুন। এখন আমি এইবার বেলুন দিয়ে ভালো করে এটাকে বেলে নেব। আর লক্ষ্য রাখবেন যেন খুব মোটা না থাকে, আবার যেন খুব পাতলাও না হয়। হয়ে গেছিল। এবার আমি দেখুন কয়েকটা আমি অলরেডি ফ্রাই করে নিয়েছি। এইবার পুরো গরম তেলের মধ্যে কচুরি আমি ছেড়ে দিলাম। দেখুন পুরো ভাসছে না। এইবার এটার মধ্যে একটু একটু করে গরম তেল দিয়ে উল্টে দিলাম আমি। দেখুন ওপরটা
পুরো ফুলে গেছে। উল্টো দিকটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। ময়দায় বানালে একেবারে হোয়াইট কালারের হবে, আটায় বানাচ্ছি তাই একটু কালারটা লাল লাল হয়েছে। এবার আরও একটা আমি দিয়ে দিচ্ছি, সেমভাবে আমি ফ্রাই করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমেই কিন্তু ফ্রাইটা করবেন। তারপর আর কি সব কটা ফ্রাই হয়ে গেলে বা একটু একটু ফ্রাই করে আপনার নিজের পছন্দ মতো সবজির সাথে সার্ভ করুন। এটা ছোলার ডাল, মিক্সড ভেজ, ঘুগনি, আলুর দম বা ফুলকপির সবজি দিয়েও দুর্দান্ত লাগে। দেখতেই পাচ্ছেন একেবারে পারফেক্ট হয়েছে আমাদের কচুরিগুলো। একটু বলেছিলাম ফাটবে না, ফাটলেও বেরোবে না ফিলিং। দেখুন প্রতিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে ফুলছে। ব্যাস এরকম উপর থেকে তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নেব আমরা।